ছোটবেলা থেকেই সবার ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে যে একদিন আমি পড়াশোনা করব, পড়াশোনা করে ভালো একটা চাকরি করব, তারপরে ভালো একটা স্যালারি পাবো। নিজেকে নিয়ে নিজের পরিবারকে কেন্দ্র করে যে স্বপ্নগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসি সেগুলো পূরণ করব। কিন্তু হতাশাগ্রস্ত হই তখনই যখন 16 বছর পড়াশোনা করে আমাদের স্টার্টিং স্যালারি 16,000 টাকা পর্যন্ত ধরা হয় না বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে। তো তাদের মধ্যে আমি একজন যে দীর্ঘ 3 বছর ধরে একই কোম্পানিতে এই যে 16,000 টাকাও বেতন পেতাম না, এত পরিশ্রম করতাম, ভালো পারফরমেন্স করতাম সব কিছুর বিনিময়েও। তো হতাশাগ্রস্ত হয়ে অফিসে যেতে ইচ্ছা করতো না। আমার কাছে ঘুমালে মনে হতো যে আমি আগামীকালকে অফিসে যাব, এটা আমার কাছে খুবই সাফোকেটেড মনে হতো। কারণ আমার পারফরমেন্স ভালো, তারপরও দেখা যায় কি আমি ভালো একটা ফিডব্যাক প্রতিষ্ঠান থেকে পাইনি। বছর ঘুরে যখন বছর শেষ হয়ে যায় তখন আমাদের আশা থাকে যে এই বছর আমি ভালো পারফরমেন্স করেছি, এর মানে এই বছর আমাদের ভালো একটা স্যালারি ইনক্রিমেন্ট হবে বা হচ্ছে কি আমাদের প্রমোশন হবে। কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যখন আমরা বাড়ি ফিরি এরপর আর কিছুই থাকে না। তো আমিও তাদের মধ্যে একজন। আমি চিন্তা ভাবনা করে চাকরি ছেড়ে দেই, বিভিন্ন জায়গায় ট্রাই করি। অ্যাজ ইউজুয়াল আমাদের বাংলাদেশে একজন গ্রাজুয়েট ছেলে মেয়েকে বেশি একটা প্রাধান্য দেওয়া হয় না। স্টার্টিং স্যালারির সাথে 15,000 টাকা, 16,000 টাকা। এখন একটা মেয়ে না হয় 15,000 টাকা স্যালারি পাবে, বাট একটা ছেলে যদি 15,000 টাকা স্যালারি কোথা থেকে অফার পায়, তার পরিবার থেকে শুরু করে তার সংসারটা কীভাবে খরচ বহন করবে। আমি টোটালি ডিপ্রেশনে চলে যাই, কোনো কিছু পাচ্ছিলাম না। মানে আমার বাকিটা সময় মনে হয় কি বাসায় শুয়ে বসে আর ডিপ্রেশনে কেটে যায়। তখন চিন্তা করলাম কি করা যায়, খাবারের বিজনেস নিয়ে চিন্তা করলাম। যেহেতু খাবারের বিজনেসে ইনভেস্টমেন্ট বেশি একটা লাগে না, তাহলে আমি খাবারের বিজনেসটাই শুরু করি। আর আমার কাছে ওই মুহূর্তে ভালো একটা ইনভেস্টমেন্টও ছিল না যে আমি একটা ইনভেস্টমেন্ট নিয়ে আমি অন্য জায়গায় ট্রাই করব, ভালো একটা ব্যবসা করব। যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমরা বিলং করি, তো আমাদের কাছে ইনভেস্টমেন্ট থাকবে না, এটাই স্বাভাবিক। যেহেতু স্ট্রিটে বিজনেস করতে গেলে বেশি একটা টাকা পয়সা লাগে না, চিন্তা করলাম তাহলে আমি স্ট্রিট থেকে শুরু করি। আর ওই সময় ছিল শীতের সময়, তাহলে কি এমন প্রোডাক্ট নিয়ে আমি যদি কাজ করি বা খাবার নিয়ে কাজ করি যেটা মানুষ পছন্দ করবে অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি ভালো একটা রেসপন্স পাবো। আমার মায়ের হাতের রান্না যথেষ্ট পরিমাণে ভালো, চিন্তা করলাম তাহলে আমি হাঁসের মাংস দিয়ে শুরু করি। যে ভাবনা সেই কাজ। আমি হাঁসের মাংস, খোলা জেলি আর গরুর মাংস ওই সময় শুরু করি। আমার ছিল ছোট্টখাট্ট একটা দোকান, চারপাশ খোলা। মানে যখন ঝড় বৃষ্টি হইতো আমরা কাক ভেজা হয়ে ঝড়ের মধ্যে শীতে কাঁপাকাঁপি করতাম, এরকম বাজে অবস্থা হতো। তো হাঁটি হাঁটি পা পা করে কখনো উচ্ছেদ, কখনো অভিযান, কখনো ঝড় বৃষ্টি গরম উপেক্ষা করে আজকে আমার এই প্রতিষ্ঠান, মানে আমার এই বিজনেসটা আর কি একটা পর্যায়ে নিয়ে এসেছি। আর শুরুর দিকে আব্বা টোটালি চাচ্ছিল না যে আমি বিজনেস করি। আব্বা চাচ্ছিল যে আমি সরকারি একটা চাকরি করব বা কর্পোরেট বেসরকারি প্রতিষ্ঠানে একটা চাকরি করবো, ভালো একটা বেতন পাবো, বিয়ে শাদী করবো, সেটেল হয়ে যাব। কিন্তু প্রতিটি সন্তান, সে ছেলে হোক বা মেয়ে হোক, স্বপ্ন দেখে বাবা মাকে নিয়ে, পরিবারকে কেন্দ্র করে নিজের স্বপ্নগুলো পূরণ করা নিয়ে। তো আমিও তাদের মধ্যেই একজন। আমি চিন্তা করতাম যে যেহেতু আমাদের কোনো বোন, আমাদের কোনো ভাই নেই, সবাই আমরা বোন, সেক্ষেত্রে আমাদের কি হবে। বাবা মাকে তো অ্যাটলিস্ট সেটেল করে দিয়ে দেন আমাকে সেটেল হতে হবে, যাতে বৃদ্ধ বয়সে কোনো মেয়ের সংসারে গিয়ে তাদের হাত পাতা না লাগে বা কোনো মেয়ে হাজব্যান্ডের পকেট থেকে টাকা চুরি করে তাদের বাবা মাকে দেওয়া না লাগে। তো চিন্তা করলাম তাহলে আমি তাদেরকে স্বাবলম্বী করি। তো আব্বা শুরুর দিকে নারাজ থাকলেও মা যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেয়, কারণ মার রান্না দিয়ে আমার পরিচিতি লাভ হয় এই স্ট্রিটে। আর এখন আমার বাবা নিজেই আমাকে সাপোর্ট দিচ্ছে, সে নিজেই আমার প্রতিষ্ঠান, মানে অর্থাৎ আমার এই স্ট্রিট ফুডের ফুডকার্ট নিয়ে চিন্তা ভাবনা করে যে কীভাবে কী করা যায়, কীভাবে আমাদের ব্যবসা গ্রো করা যায়। আলটিমেটলি আমি না থাকলে আমার বাবাই আমার এই পুরো স্ট্রিট ফুডটা আর কি, ফুডের যে বিজনেসটা এটা পরিচালনা করে। তো এটাই দিন শেষে হয়তো বা বড় একটা প্রাপ্তি যে না, আমরা যে স্বপ্ন দেখি, যেই আমরা ত্যাগ করি, সব কিছুর বিনিময়ে আমি সফলতা অর্জনের পথে আছি। আমার স্বপ্ন যে স্ট্রিট থেকে যেহেতু আমি শুরু করেছি, বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানের যেই সিইও বা চেয়ারম্যান যারা আছে, মালিকরা আছে, তারা কিন্তু সবাই স্ট্রিট থেকে শুরু করে আজকে বর্তমানে বড় বড় কোম্পানির মালিক হয়েছে। তো তাদেরকে অনুকরণ করেই আমার স্বপ্ন দেখতেছি স্ট্রিট থেকে আমি ভালো একটা পর্যায়ে যাব, নিজের ভালো একটা বিজনেস হবে বা আমার এই স্ট্রিট ফুড থেকে ভালো বড় একটা রেস্টুরেন্ট হবে।